ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো যে দাজ্জালকে যখন এরকম পাওয়ার দেওয়া হবে যে দুনিয়ার প্রত্যেক প্রান্তে যেতে পারে, প্রত্যেক বস্তিতে যেতে পারে, প্রত্যেক গ্রামে যেতে পারে, প্রত্যেক শহর যেতে পারবে, প্রত্যেক স্টেটে যেতে পারবে, তো সে এমন কি কারণ আছে যে মক্কা এবং মদিনায় দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না? তার কারণ কি এ সম্পর্কে কথা বলবো। তো একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি এই সম্পর্কে বলেছেন, কি কথা বলেছেন, হাদিসটা দেখে নেব। হাদিসে বলেন, হাদ্দাসানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال ليس من بلد إلا سيطأه الدجال إلا مكة والمدينة ليس له من نقابها نقب إلا عليه الملائكة صافين يحرسونه ثم ترجف المدينة بأهلها تلك رجفات فيخرج الله كل كافر ومنافق رواه البخاري 1881 নম্বর। তো এই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এমন কোনো শহর থাকবে না, এমন কোনো প্রান্ত থাকবে না যে প্রান্তের মধ্যে, যে শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু ইল্লা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যে সে প্রবেশ করতেই পারবে না, তাকে সেই ক্ষমতা দেওয়াই হবে না। আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতা দিবেন না। আল্লাহ তাআলা মক্কা এবং মদিনার হেফাজত করবেন বলে এইরকম আল্লাহ তাআলা রেখেছেন। বলছে যে হেফাজত কার দ্বারা করবে আল্লাহ তাআলা? মক্কা এবং মদিনার প্রত্যেক দরওয়াজার মধ্যে, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন যে যারা মক্কা এবং মদিনার হেফাজত করবে, দাজ্জাল সেদিকে আসতেই পারবে না। তারপর বলছে সুম্মা তারজুফুল মদিনা, এবং মদিনাবাসীদের নিয়ে মদিনা তিনটা ঝাঁকি দিবে, এবং ঝাঁকি দেওয়ার কারণে ফায়খরুজুল্লাহু কুল্লা কাফির ওয়া মুনাফিক, আল্লাহ তাআলা ওই ঝাঁকির দ্বারা তার মধ্যে যত কাফির এবং মুনাফিক আছে তারা ভয় পেয়ে মক্কা মদিনা থেকে বের হয়ে চলে যাবে। তখন শুধু সেখানে মুসলমান থাকবে, আর পুরো একদম দুনিয়ার মক্কা মদিনা ছাড়া পুরো দুনিয়ার সমস্ত প্রান্ত ধ্বংস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ধ্বংস অর্থাৎ খারাপ হয়ে যাবে, তা সেখানে ভালোভাবে মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের মক্কা ও মদিনা যাওয়ার বেশি বেশি তৌফিক দান করুক, আমিন।